আর 4 ধরনের ব্যক্তি তারা ভগবানের শরণাপন্ন হয়। কারা শরণাপন্ন হন না? যারা মায়া অপহৃতা জ্ঞান, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরণ হয়ে গিয়েছে, তারা ভগবানকে অত শরণাপন্ন হন না। আর কামনা বাসনা, মায়া অপহৃত জ্ঞান, যাদের প্রপদ্যন্তে অন্য দেবতা, আর যাদের হৃদয়ে প্রচুর বাসনা, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এমনকি বাসনা এত প্রবল হয় অবশেষে তারা পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে দেয়, যেমন আমরা দিয়েছি। আর এরকম আরো অনেকে দিয়েছে, আমরা দিয়ে এক জায়গায় এসেছি। কিন্তু আরো কিছু আছে, রাস্তার সাইডে বসে বসে একদিন দেখছি একটা পাগল সেই ধুলাগুলা, ওই রাস্তার চৌমাথা ধুলাগুলা ঝাড়ছে, কাঁকড়গুলো আলাদা করছে, খোয়াগুলো আলাদা করছে, ধুলাগুলা। সে মানে ওর মনে মনে কি কল্পনা করছে ওই জানে। মানে ও মনে করছে আমি একটা বিরাট আড়তদার, যত রকম সামগ্রী আমার কাছে স্টক আছে, যে আসবে যেই দামে হোক আজকে দিয়ে দেবো। সে একবার দোকান পেতে বসে আছে, ওই ধুলাবালিগুলো একদম বাচ্চা ছেলে যেভাবে ওই কি রান্নাবাড়ি খেলা করে, এই সে করে। তার মানে কোনো একটা বিষয়ে বাসনা হৃদয়ে, সেটা প্রবল হতে হতে আর দিক না খুঁজে পেয়ে লাস্টে ওই পরিস্থিতি। কেননা আশার শেষও নাই রে। এরা কি করে না, ভগবানকে তো দেবেন, কবে দেবেন কি সেসব ভগবান প্রকৃতপক্ষে হঠাৎ কাউকে এই জড় বিষয়ে কিছু দেন না। কেন জড় বিষয়কে সাধারণ জ্ঞানী ব্যক্তিরা বিষের সঙ্গে তুলনা করেন, আর ভগবান বলছেন ওরা তো অজ্ঞানী, ওরা বিষয়রূপ বিষ আমাকে চাইছে, আর আমি ওদের পরম পিতা, আমি পরম পিতা হয়ে আমার পুত্র কন্যাদের মুখে বিষ ঢেলে দেব? দিতে পারবে কেউ? ওরা তো অজ্ঞ, বিষয় বিষ মাগছে আমার কাছে, কিন্তু আমি তো বিজ্ঞ। যেমন ছোট শিশুরা, ওরা খেলতে ভালোবাসবে, স্কুলে যেতে চাইবে, কিন্তু মা বাবা কী করে, জোর করে তাকে স্কুলে পাঠায়। কিন্তু ও মনে করছে না ওটা ভালো না, এটাই ভালো। কিন্তু মা বাবার তারা জানে না এর এখন পড়াশোনার সময়। ঠিক তদ্রূপ আমাদের কিসে ভালো হয় কভু নাহি জানি, তাই মম হেন গতি। আমাদের ভালো মন্দটা আমাদের পিতামাতা ভালো জানে। তো পরম পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের এই জগতে নিয়ে এসেছেন, তিনি পালন করছেন, আর তার ইচ্ছায় আবার আমাদের এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তো তিনি ভালো মন্দ বোঝেন, সেই জন্য তিনি যা কিছু দেন একটু ভেবে চিনতে দেন, কিন্তু আমরা সেই ধৈর্য ধরি না, এখনই লাগবে। তাই সেই এখনই লাগার বস্তুটাকে বলা হয় পেয় বস্তু। পেয় আর শ্রেয় বলে শাস্ত্রে দুটো শব্দ আছে। পেয় বস্তু মানে এখনই পেয়ে, সামনে যেটাই পেলাম ওটাই নিয়ে খুশি। আর শ্রেয় বস্তুটা পেতে একটু সময় লাগে, তার জন্য শ্রম করতে হবে, অপেক্ষা করতে হবে, কিছু তার জন্য ফর্মুলা আছে, সেগুলি মেনটেন্স করতে হবে। সেই পেয় বস্তু প্রদান করেন ভগবান, এই শ্রেয় বস্তু। আর প্রেয় বস্তু দেবদেবীরা, এই যেমন আমাদের পঞ্চায়েত, এই স্বাভাবিকভাবে গ্রামে কার কি হলো সেগুলো লক্ষ্য রাখে, আর তার মনের বাসনা পূর্ণ করার চিন্তা করেন। তার থেকে বড় কিছু হলে মুখ্যমন্ত্রী, তার থেকে বড় কিছু প্রধানমন্ত্রী, তারা অনুমোদন করবে তবে পাওয়া যায়। সেই রকম এই পেয় বস্তু দেবদেবীরা দিয়ে থাকেন, আর শ্রেয় বস্তু প্রদান করেন ভগবান, আর সেটি পেতে একটু দেরি হয়। তাই এই জগতের অধিকাংশ জীব আমরা আমাদের কামনা বাসনায় দ্বারা আমরা জর্জরিত। তাই ওই পেয় বস্তু পাওয়ার লোভে
আমরা কি করি? প্রপদ্যন্তে অন্য দেবতা, বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। আর মূঢ়া, তারা ভগবানকে, এরা তো কিছু শরণাপন্ন হচ্ছে, কিন্তু মূঢ়া ব্যক্তি যারা, তারা একেবারে নাস্তিক, এমনকি প্রকৃতিকেও মানতে চায় না। এই প্রকৃতির দান খালি গ্রহণ করছে বলে দেখবেন যে সকল নাস্তিক ব্যক্তিরা কিছু বিপদ আপদ আসলে নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সামাল যখন দিতে পারছে না, অন্যেরা কিছু বলছে, তখন তারা প্রকৃতির ঘাড়ে যায়। এটা আমাদের কিছু করার নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ। তো প্রকৃতিটা কে? একবারও তারা কখনো স্বীকার করে না ভগবানের বিড়ম্বনা, ভগবানের হাত, এটা তারা বলতেই চায় না। ভগবান তেমন কিছু নেই। মানলে তারা বড় জোর প্রকৃতিকে মানে। কেন না? প্রকৃতির চোখের সামনে নিচ্ছে, ওরা যেটা আমরা চোখে দেখি না। নাস্তিকদের কথা এইরকম, যেটা আমরা চোখে দেখি না আমরা বিশ্বাস করি না। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য বলছেন, চোখে তো অনেক কিছু দেখা যায় না, সেটা আমরা বিশ্বাস করব না? অনেক কিছু বিশ্বাস করতে হয়, গ্রন্থ অধ্যয়ন করে, বই পড়ে, জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে শুনে, অনুমান, প্রমাণ, ধ্যান, ধারণা, এগুলো তো রয়েছে। তার মাধ্যমে অনেক কিছু আমাদের স্বীকার করতে হয়। সব কিছু যে চোখে দেখলে তবে স্বীকার করব, চোখে দেখা যায় না এরকম অনেক কিছু বস্তু। প্রভুপাদ যেমন একটা উদাহরণ দিচ্ছে, আমাদের বাবাকে আমরা কি করে বুঝব? ওটা তো মার কোথায় আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, ছোটবেলাতে মা বলে দিয়েছে এই তোর বাবা, যা বাবার কাছে যা, এই কর ওই কর, বাবার কাছে। তা কি সেই লোকটাকে, সে কানা হোক, খোঁড়া হোক, কি বদমাইশ, কি ভালো মন্দ, অত আমরা ছোটবেলায় জানতাম? ওনাকেই বাবা বলে স্বীকার করেছে, মা শিখিয়ে দিয়েছে, পরিচয় করিয়েছে। তো সেই রকম এই মূঢ় ব্যক্তিরাও, ওরা একসময় আবার ভগবানের শরণাপন্ন হতে পারে যদি এই প্রকৃতি মাকে স্বীকার করছে। আর এক মা হচ্ছে বেদ মাতা। বেদকে মাতা বলা। বেদ মাতা যদি কেউ অধ্যয়ন করেন, তো বেদ মাতা আমাদেরকে বলে দেন পরম পিতাকে। যেমন গর্ভধারী মা আমার জন্মদাতা পিতার পরিচয় করিয়ে দেন, সেরকম জগৎ পিতার পরিচয় করিয়ে দেন বেদ মাতা। যখন বেদকে কেউ স্বীকার করবে মানে, ওই আমাদের দেশের ভারতের একজন প্রচারক, ধর্ম প্রচারক জাকির নায়েক, ইসলাম ধর্মের প্রচারক, ওর মতো ওরম বেদ স্বীকার করলে হবে না। ও বেদকে স্বীকার করে। কোনটা করে না? বেদে যেখানে ভগবানকে নিরাকার বলা হয়েছে ওইটুকু খালি স্বীকার করে। তো বেদ স্বীকার করা মানে কি? বেদের পুরোটাই স্বীকার করতে হবে। প্রথম পাঠটা স্বীকার করলাম আর দ্বিতীয় পৃষ্ঠা গিয়ে স্বীকার করলো, সেটা তো নয়। বেদে প্রথমে বলা হয়েছে ভগবান নিরাকার সাধারণ মানুষের জন্য, তারপরে আরেকটু বোঝানোর জন্য বলা হয়েছে তিনি সর্বভূতে অধিষ্ঠান, সমস্ত জীবের হৃদয়ে আত্মা পরমাত্মা রূপে বিরাজমান। তার থেকে আরো কিছু পড়াশোনা করলে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ভগবান, তার নররূপ তার প্রকৃত রূপ, এটা আমাদের বোঝানোর জন্য। তো তাকে এই তিনভাবে জানা যায় সেই ব্যক্তিকে। তো আমরা একভাবে প্রথমটা শিখলাম, পড়লাম, তাতে আমি মনে করলো এটা আমার সব জানা হয়ে গেছে। প্রথমে তো যারা 1, 2 পড়ছে তাদেরকে কি লসাগু গসাগু করতে দেবে? প্রথমে যোগ বিয়োগ, যোগটা প্রথমেই শেখাবে। আর যোগ বিয়োগটা শিখে আমি যদি অঙ্কের সব জানা হয়ে গেছে মনে করে আমি যদি খালি আবড়াতে থাকি, ভগবান নিয়ে বলতে থাকি, ভগবান এই ঢোল পেটাচ্ছি, এই হিন্দু ধর্মেও আল্লাহ নিরাকার বলে ওই আছে, হিন্দুরা কেন মূর্তি পূজা করে? আরে তুমি যে পাতাটা পড়েছো তার পরের পাতা পড়ো, তারপরের পাতা পড়ো, পুরো পড়াশোনাটা শেষ করো।
এই উনি এসেছিলেন, ওনার সময় নেই বলে আমি এখানে আনতে চাইছি না। আপেলো হসপিটালে ডাক্তারবাবু, ওনার বাড়ি ওখানে দেয়ারও। তো উনি একদিনে অত বড় ব্যক্তি একজন হয়েছেন। প্রথম থেকে ওনাকে স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে হয়েছে, তবে সব কিছু জানতে পেরেছে। তো ভগবানকে আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছেন যে আমরা জাগতিক, যাই হোক ডাক্তারবাবু বলুন বা অন্য কেউ, জাগতিক কিছু জ্ঞান লাভ করার জন্য আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতে করতে 30, 35, 40, 50, যারা জ্ঞানী ব্যক্তি সারা জীবন তারা পড়াশোনায় তাদের কোনো অনীহা নেই। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা কিছু না কিছু কালচার করতে চায়, শিখতে চায়, জানতে চায়। গুরু মহারাজকে দেখে আমি তো মাঝে মাঝে চিন্তা করি, 17 বছর বয়সে উনি স্নাতকোত্তর আমেরিকাতে প্রাপ্ত হয়ে এখানে ভক্ত জীবন শুরু করলেন। আমেরিকার নিয়ম হচ্ছে প্রথমে ওই আর্মিতে ভর্তি হতে হয়। ওনার পিতাও ছিল আর্মির ডাক্তার, সেই হিসাবে ওনাকে আর্মিতে ভর্তি করলেন। আর্মিতেই মারামারি কাটাকাটি। তারপরে উনি আধ্যাত্মিকতা, একটু বুদ্ধদেবের জীবনী পড়েছিলেন, সেই থেকে বুদ্ধদেবের প্রতি একটু আকৃষ্ট ছিলেন। পরবর্তীকালে ভক্তদের সঙ্গে, ইসকন ভক্তদের সঙ্গে পরিচয় হয়েছে। তারপরে ইসকনের সঙ্গে যুক্ত হয়ে উনি চিন্তা করলেন আধ্যাত্মিক লাইনটাই ভালো, চলে আসছে। তো এখানে এসে ইসকনের কোনো সবসময় শীর্ষেই আছেন ওনার জীবনীতে প্রথম। এখন এই অবস্থায়ও, এখন ওনার শেষ জীবনেও যে অবস্থা, অন্যের সহায়তা ছাড়া যিনি একটা পা ফেলতে পারেন না, তিনি সারা বিশ্বে ভ্রমণ করছে। কার সহায়তা কীভাবে নেবেন না নেবেন, যেভাবে হোক তাও তিনি ভ্রমণ করতে ছাড়ছেন। আর এখনো পর্যন্ত এই বৈষ্ণব দর্শনের, আমি একদিন মানে কি বলবো, আমাদের মায়াপুর ভক্তদের বা বিশ্বের ভক্তদের উৎসাহ দেওয়ার জন্য এখনো পর্যন্ত উনি ভক্তি সার্বভৌম পড়াশোনা করছে। মানে বৈষ্ণব দর্শনে একটা আছে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, আর তৃতীয় স্টেপ হচ্ছে ভক্তি সার্বভৌম। সেই ডিগ্রি উনি লাভ করার জন্য এখনো পর্যন্ত পড়াশোনা করছে। তার অর্থ কি, উনি চাচ্ছে যে ওনার অনুগামীদের তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ওনার কোনো দরকার নেই পড়ার, কিন্তু তথাপি কেন ওনার নিজের কার্যকলাপের মাধ্যমে উনি বলতে চাচ্ছেন যে আমি যদি এটা করি তাহলে তোমাদের করতে কি অসুবিধা। যাই যেটা, উনি পড়াশোনার উপরে এত গুরুত্ব দেন যে গীতা পড়তেই হবে। গীতা হচ্ছে প্রাথমিক স্তরের গ্রন্থ, সেটা 2 বার পড়তেই হবে, নইলে উনি দীক্ষাই দেবেন। তারপরে যে পড়তে পারে না তাকে শুনতেই হবে। উৎসাহ দেওয়ার জন্য উনি একদিন ক্লাসে বলছেন কি, পড়তে না পারলেও প্রভুপাদের গ্রন্থ পাতাগুলো উল্টে উল্টে দেখবে, তাতেই তোমাদের উপকার হবে। মানে প্রভুপাদের গ্রন্থের ছবি দেওয়া আছে, ছবি দেখেই তো আমরা তো উপলব্ধি করতে পারি কোনটা ভগবানের ছবি, কোনটা ভক্তের ছবি, কোনটা নারায়ণের ছবি, কোনটা কৃষ্ণের ছবি। কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, নারায়ণ চতুর্ভুজ, শঙ্খচক্র, ছবি দেখলে আমরা বুঝতে পারবো না। তো এতটুকু তো বুঝতে পারবো, লেখাপড়া না জানলে ছবিটা দেখলে এতটুকু, তার নিচে লেখা আছে কৃষ্ণের কোন অবতার, কোন রূপ। তো আমি যদি অল্প একটু জানি, তাহলে একটু তো বানান করে করে পড়তে হবে। এমনকি উনি উদাহরণ দিলেন, আমাদের বৈষ্ণব আচার্যদের মধ্যে একজন আচার্য গৌরকিশোর দাস বাবাজি, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি। উনি পড়াশোনা জানতেন না, লিখতেও জানতেন। ওনার শিষ্য ছিল একজন বিহারি তার নাম। উনি নবদ্বীপে যখন ছিলেন, তো বিহারিকে বলছে, আরে বিহারি, একটি চৈতন্য চরিতামৃত পড়ে শোনা, মহাপ্রভুর গুণগান একটু আমি শুনি।
বিহারি তো ওনার সেবক, এমনি ব্যস্ত থাকতেন, আর বাংলা পড়তে পারে না। তখন চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায়, অন্য অন্য ভাষায় অনুবাদ হয়নি। আর হলেও এখানে তো নবদ্বীপে কোথায় বাংলা অত চালু নেই, এই হিন্দি চালু নেই, বাংলায় সব। ওনার কাছে হিন্দি গ্রন্থও নেই তখন অনুবাদ হলেও। তো উনি বলছেন, গুরুদেব আমার কাছে তো হিন্দি গ্রন্থ নেই, আমি তো হিন্দি ছাড়া বাংলা জানি না, আমি তো বাংলা পড়তেই পারি না, আপনাকে কি করে শোনাও? দূর পাগলা, আমি বলছি তুই বইটা খোল না, খুলে উপরে বড় বড় লেখাগুলো পড় প্রথমে। ওই বইটা কি বই তুই পড়ছি, কার লেখা কি, আমি বলছি তুই খোল না। আর গুরুদেবের উপরে ভরসা করে সেই বিহারি সে বই খুললেন, চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ, এই পড়তে পড়তে, বানান করে পড়তে পড়তে সেই বিহারি এক সময় প্রতিদিন তার গুরুদেবকে এই চৈতন্য চরিতামৃত শোনাতেন। মুখং করদিবাচলং পঙ্গুলাঙ্ঘায়তে গিরি। তো চেষ্টা থাকলে কিছু তো হবেই। তো আমাদের চেষ্টার উপরে নির্ভর করছে। সেই জন্য গুরুদেব বলছে অন্তত পড়তে না পারলে ছবিগুলো উল্টে উল্টে দেখো গীতাটা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। ভাগবত সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণ, যার বাড়িতে ভাগবত আছেন স্বয়ং ভগবান সেখানে উপস্থিত আছে। তো ভগবানকে একটু স্পর্শ করতে কি অসুবিধা? ভাগবতের ছবিগুলো ওরকম একের পর এক প্রথম থেকে যদি আমরা দর্শন করে যাই, তাহলে ভাগবতের মধ্যে কি আছে আমরা অটোমেটিক উপলব্ধি হবে। তো এইসব কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া, পড়াশোনায় আমাদের যাতে মুড়া হয়ে থাকলে হবে না, কিছু জ্ঞান অর্জন। ভগবত ভক্তি সম্বন্ধে যদি ভিতরে জ্ঞান না অর্জন হয়, তাহলে আমরা আগ্রহ আমাদের থাকবে না। কেউ কিছু বলল, আমি হরিনাম করছি, আমার কিছু টিটকারি মারলো, নিন্দামন্দ করলো, কিন্তু সেই সম্বন্ধে আমার ভিতরে যদি কোনো অভিজ্ঞতা না থাকলে, ও যে বলছে তখন ওর কোথায় আমি রেগে যাব, আর ওইটা মাথার মধ্যে গুলাতে থাকবে। তারপরে এটা ঠিক বলছি, এটা করে কি হয়, ছেড়ে দেব। বুক ইজ দ্য বেসিস। প্রভুপাদ বলছেন গ্রন্থ হচ্ছে ভগবত ভক্তির ভিত। ভক্তি তত্ত্ব গ্রন্থ অধ্যয়ন, যেমন জাগতিক কোনো স্পেশালিস্ট, একটা ডাক্তারদের চাইল্ড স্পেশালিস্ট, বন্ড স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, একটা বিষয়, শরীরে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে একটা স্পেশালিস্ট হওয়ার জন্য 35, 40, 50 বছর সারা জীবন পড়াশোনা করছে একটা স্পেশালিস্ট। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি স্পেশালিস্ট, তাহলে তিনি তাকে জানার জন্য, সেই অনাদিরাদি গোবিন্দ ভগবানকে জানার জন্য, তাহলে আমরা বিনা পড়াশোনায় হয়ে যাবে, বিনা অভিজ্ঞতায় হয়ে যাবে, পেয়ে যাব, একদিনেই জেনে যাব তাকে জানাটা। সেজন্য আমাদের কিছু পড়াশোনা করতে হবে, অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তাহলে এই ভগবানের প্রতি ধীরে ধীরে, ভাগবতে বলছে শুশ্রূষু শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রুচি। শ্রদ্ধার সঙ্গে, ধ্যানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে যখন ভগবানের কথা কেউ শুনবেন, তখন সেই ভগবান বাসুদেবের কথার প্রতি আরো আমাদের রুচি আসবে শুনতে শুনতে। এই লীলা কীর্তনের গায়কগুলো বলেন, শোনা কানে শোনে গো। যাদের কানে শোনা অভ্যাস আছে, শ্রবণ করা অভ্যাস, শ্রবণ করার জন্য যেমন পড়াশোনার জন্য একটা যোগ্যতা থাকে,
না থাকলে পড়াশোনা করতে পারেন। সেটা আমি মূর্খ হলেও আমার আরেকটা যোগ্যতা অর্জন করতে হবে, কি? শ্রবণ করার এই যোগ্যতাটা থাকে, সকলে শুনতে পারবে। ওই একজন বলবে আর আমি বোকার মতো, হ্যাঁ, সবার সেই যোগ্যতা নাও থাকতে পারে। সেই শ্রবণ করারও একটা যোগ্যতা থাকতে হবে। শুনতে শুনতে কি হবে? ভগবানের কথার প্রতি রুচি হবে, ভগবানকে জানতে পারবো। আমি যতই মূঢ়া হই না কেন, যত অজ্ঞ হই না কেন, আমি একদিন বিজ্ঞ হয়ে যাব। মুকঙ্কর দিবাচলং পঙ্গুলঙ্ঘায়তি। ওই নরাধম মূঢ়া মায়া অপহৃত জ্ঞান সকলেই প্রপদ্যন্তে অন্য দেবতা, এইরা সকলেই তখন ভগবান বাসুদেবের প্রতি তখন এই চার প্রকারের ব্যক্তি, এরাও এই হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, ভাগবত বা শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে এই সকল ব্যক্তিগণ যারা জানতে পারে না বা চায় না, তারাও ধীরে ধীরে এর মূলে হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গের মাধ্যমে এই হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে মূঢ়া ব্যক্তি, নরাধম ব্যক্তি, মায়া অপহৃত জ্ঞানা, প্রপদ্যন্তে অন্য দেবতা, এ চার প্রকারের ব্যক্তিও ধীরে ধীরে তারা ভগবৎমুখী হয়। এই পাশ্চাত্য দেশে অধিকাংশ তারাই তো। ওই জন্য আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যের প্রণাম মঞ্চে বলা হচ্ছে নির্বিশেষ শূন্যবাদ, মানে ভগবান তখন কিছু নেই, সব শূন্য 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 নিরাকার। যদি বেশি কিছু মানে ও জ্যোতির্ময়, নিরাকার, মানে আকার নেই, ব্রহ্ম, এতটুকু মান। তো সেই ব্রহ্মবাদী বলুন আর শূন্যবাদী, শূন্যবাদী মানে একদম নাস্তিক, ভগবান নেই, বিশ্বাস করে না। তো সেই সকল ব্যক্তিকে তারা কিভাবে দুটো জিনিস, এটা এনেছি ঔষধি মায়া, এটা মহা ঔষধ, সেটা ঠিক আছে, হরিনাম ভাগবত কথা। আর একটা ঔষধ হচ্ছে প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রভুপাদের এই দুটো ট্যাবলেট কাজ করেছে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য উনি যে এই ম্যাজিকটা দেখিয়েছেন, সারা বিশ্বের সকল লোককে ওনার সংস্থার মধ্যে ধরে আটকে রেখেছে এই দুটো ট্যাবলেটের দ্বারা। একটা হলো হরিনামরূপ ট্যাবলেট, মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন, আর তার সঙ্গে মহাপ্রসাদ রূপ ট্যাবলেট, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। এই জন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য যেখানে মন্দির স্থাপন করেছেন, যেখানে অনুষ্ঠান করতেন, কম বেশি অন্য অন্য সংস্থার মতো কবে বন্যা হবে অপেক্ষা করতে থাকবে, তখন আমরা লোকের কাছে খাবার নিয়ে যাব। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি বলেন না না, আরে বন্যা না হলেও এমনিতে অধিকাংশ শহরে বহু মানুষ ঘুরে বেড়ায়, ওই বন্যার মতো কষ্ট পাচ্ছে, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। সেই জন্য উনি ঘোষণা করলেন যে ইস্কন মন্দির যেখানে হবে কম করে 10 কিলোমিটার চারিধারে পরিসীমা, যেন কেউ না অভুক্ত থাকে। যারা আসবে তারা যেন মন্দিরে এলেই কিছু না কিছু প্রসাদ যেভাবে হোক, তোমাদের সামর্থ্য থাকলে ফ্রিতে দেবে, আর সামর্থ্য না থাকলে কার কাছে কিছু মেঘে নেবে, যেভাবে হোক তাদেরকে প্রসাদ দিতেই হবে। উনি অধিকাংশ শহরগুলিতে ফুড ফর লাইফ চালু করলেন, যে নিত্য কিছু প্রসাদ জনগণের জন্য বিতরণের ব্যবস্থা থাকে। তারা মন্দিরে আসুক আর না, মন্দিরে না এলেও গাড়িতে করে তারা যে ফুটপাথরে পাগল ছাগল অনেক কিছু শহরের বেশিরভাগ শুয়ে পড়েছে। এই আমাদের রূপেশ্বর প্রভু নিত্যানন্দ প্রভু বলছে, কাল রাত্রে উনি ওনার কর্মক্ষেত্র থেকে আসছে, সব ফুটপাথরে শুয়ে আছে। তারা কি সবাই? হ্যাঁ,
ঘর বাড়ি নেই মানে তাহলে অনেক সময় ক্ষুধার থাকে, রান্নার ব্যবস্থা নেই, ভিক্ষা করার মতো সুযোগ পাচ্ছে না, তো তাদের কাছে গেলে তারা অবশ্যই তখন আর সে দেখে না কোন ধর্মের লোক দিতে এসে খাবারটা। সাধারণত যারা মেঘে খায়, ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার সময় অত কিছু দেখে না। তো সেই সময় যদি কিছু প্রসাদ মানে ভগবানের কৃপা, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। সেই প্রসাদ লাভ করার ফলে কি হয়, হরিনাম শ্রবণ করার ফলে যেমন হৃদয় পবিত্র হয়, ভগবানের কথা হৃদয় জাগরণ হয়, সেরকম প্রসাদ সেবা করার ফলে হৃদয় নির্মল হয়, স্মৃতি বুদ্ধি শুদ্ধি হয়। আহার শুদ্ধ, স্মৃতি শুদ্ধি, শাস্ত্রে বলছে আহারটা যখন শুদ্ধ হবে তখন আমাদের বুদ্ধি শুদ্ধি হবে, স্মৃতি শুদ্ধি হবে। আর স্মৃতি শুদ্ধি হলে তখন বুদ্ধিটাও শুদ্ধি হবে। তো ধীরে ধীরে তখন আমাদের সব কিছু, শরীরও শুদ্ধ হবে, মনও শুদ্ধ হবে, সব কিছু শুদ্ধ হয়ে যাবে। আর 4 ধরনের এই কার্যকলাপের ফলে এই 4 ধরনের যে ভগবানকে যারা জানতে পারে না তারাও ধীরে ধীরে জানতে হবে। আর 4 ধরনের ব্যক্তি যারা ভগবানকে জানতে পারে তারা তো পারবে, তাদের সৌভাগ্য আছে, সুকৃতি আছে পূর্বজন্মে, তারা তো এমনিতেই জানতে পারবে। তারা কারা? তারা হলেন আর্ত ব্যক্তি। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু আর জ্ঞানী। কিছু বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়ে তাদেরকে আমরা দেবদেবীর কাছে যাই, কেউ আর্ত ব্যক্তিদের মধ্যে কেউ ভগবানের কাছে যায়, যে যাকে বিশ্বাস করে। বিপদে পড়লে, কেউ অভাবে পড়ে, অর্থের প্রয়োজনে গ্রামের পাশের বাড়ি ধনী ব্যক্তিদের শরণাপন্ন হন। সেটা প্রাথমিক স্তরে, সাময়িকভাবে। পার্মানেন্ট কিছু সমস্যার সমাধান করার চিন্তা করে তো লক্ষ্মী দেবীর পূজা করে, কেউ অন্য কোনো দেবদেবীর পূজা করেন। যে দেবদেবী যেটাতে যার যে জাগতিক বস্তু প্রয়োজন সেই দেবদেবীর কাছে যান, কেউ বা ভগবানের শরণাপন্ন হন এই অর্থ লাভ করার জন্য। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু। আর কেউ কেউ এরকম ব্যক্তি আছেন তিনি জিজ্ঞাসু হন, যে যেমন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ওনারা বিরাট পণ্ডিত, অগাধ পাণ্ডিত্য, ভারতীয় ভাষা জানতেন, প্লাস তারা দুভাই আরবি উর্দু ভাষারও পণ্ডিত। আরবি উর্দু ভাষায় পড়াশোনা করার জন্য ওনারা ছিলেন সমর আর কমল, না এইরকম কিছু না। দক্ষিণ ভারত, কর্ণাটকীয় ব্রাহ্মণ। দক্ষিণ ভারতের কি পাঠ্যপীঠগুলি তৎকালীন, যেমন রামেশ্বরম, শ্রীরঙ্গম, এধারে উড়িষ্যাতে পুরীধাম, নবদ্বীপ, আর বাংলাদেশে তখন তো একসঙ্গেই ছিল মহাপ্রভুর আমলে সিলেট। দক্ষিণ ভারতের পড়াশোনা থেকে শুরু করে পড়াশোনা করে নবদ্বীপ বিখ্যাত, কাশী থেকে নবদ্বীপ থেকে গেলেন সিলেট, আর সিলেট থেকে তাদের বাসনা জাগলো আরবি উর্দু শিক্ষা লাভ করার জন্য পশ্চিমী দেশে চলে গেলেন। আরবি উর্দু ভাষায় ও পণ্ডিত হয়ে ফিরলেন। আর যখন
আরবি উর্দু ভাষার পণ্ডিত হয়ে ফিরেছেন, আর এই দেশে ওদেরকে একটু এড়িয়ে চলছেন জনগণ। তাই ওনাদের পাণ্ডিত্য দেখে ওনারা ফিরে এসে মালদাতে বসবাস শুরু করলেন। সেখানে একটা কাহিনী ঘটেছিল যে মালদায় তখন নবাব হোসেন শাহ তিনি শাসক, তার রাজধানী মালদা, ওটা হচ্ছে কি নাম, মালদায় বৈষ্ণবদের একটা পীঠস্থান, কি নাম বলে মালদায়, রামকেলি, রামকেলি ধাম। সেখানে ওই নবাব একটা উঁচু কিছু তৈরি করতে দিয়েছিল এক কন্ট্রাক্টরকে, তিনি মুসলমান ব্যক্তি, টাইম ধরে দিয়ে বেঁধে দিয়েছিল। আর সেই টাইম প্রায় হয়ে এসছে, শেষ হয়ে এসছে, 10-15-20 দিন এরকম বাকি আছে, কিন্তু ওই যেটা তৈরি করতে দিয়েছে তার আধা হয়নি। নবাব তো খোঁজ নিচ্ছে, এতদিন পার হয়ে গেল এখন, আর উপরে কাজ করতে আরও তো দেরি হবে, নিচের কাজ তো তাড়াতাড়ি হয়। নবাব নিজেই গিয়েছে চেক করতে, গিয়ে যে কজন কাজ করছিল ওই উপর দিয়ে লাদ মেরে ফেলে দিয়েছে। নবাবই চালতো মিস্ত্রি, আরে ভাই তারা তো কাজ করে, ওদের কি দোষ, তুমি যাকে কন্ট্রাক্ট দিয়েছো তাকে ধরো। নবাব রেগে গিয়ে ওখানে উঠেছে, তো উঠে উঠে এইরকম করে কাজ করছো, বসে আসো, ফাঁকি দিচ্ছ, কাজ হয়নি। ওখান থেকে লাদ মেরে তাদের সে সব কটার প্রাণ নিয়েছে। আর খবর পাঠিয়েছে যাকে কন্ট্রাক্ট করেছিল তাকে বলে যেন কালকের আমার রাজসভায় উপস্থিত হয়। আর সে এই তো এবারে ওই খবর তো সারা রাজ্যে পৌঁছে গিয়েছে। আর ও বলছে যে এইবার তো আমার কালকে যেতে বলছে, মানে আমাকে শুলে বসতে হবে। ও পাগলের মতো হয়ে ঘুরে ঘুরে কান্নাকাটি করে কি করবে। আর সেইখানে এই রূপসনাথন ওনারা বসেছিলেন, তো চেনাশোনা বন্ধু লোক, আর এই ঘটনা ঘটে গিয়েছে, সবাই কানে চলে গেছে। এখন ওকে ডেকে জিজ্ঞাসা করতে, ও বললো এই বিপদ, কি করে। আরে কোনো চিন্তা করিস না, তুই খালি একবার তোর জীবনটা বাঁচিয়ে নিয়ে চলে আয়, আর ওই কাজের যেই কদিনের মধ্যে যে কোনোভাবে হোক তুই এটা করে দে, এই তো যা কিছু সহায়তা লাগে আমরা দুজন আছি তোর সঙ্গে। তো এই দুই ভাই মিলে তাকে সহায়তা করে তার ওই কাজটা যেদিন নবাব ডেট দিয়েছিল তার 1 সপ্তাহ আগে ঠিক করে দিয়েছে, বা 2-3 দিন আগে। নবাব বললেন যে যা ডেট দেওয়া আছে এর মধ্যে তুমি যদি কাজ শেষ না করতে পারো, তারপরের দিন তোমাকে শুলে চড়ানোই হবে। সে বেচারি একা কিছু করতে পারছিল না, দু ভাই যোগদান দিয়ে যত মিস্ত্রি লাগিয়ে টাগিয়ে যেভাবে হোক কাজ শেষ করে দিয়েছে। নবাব বিশ্বাস করতে পারছে না যে ওর দ্বারা এই কাজটা হয়েছে। তখন ওকে ধরেছে, এই কে তোদেরকে সহায়তা করেছে। তখন সে সত্য কথা বলতে বাধ্য হয়েছে যে এই দুই ভাই ওনারা আমাকে সহায়তা করে। তো ওদের ডাক, তো ওদের তোমরা কিভাবে কাজ, তো তারা তাদের বললেন এইরকম লোক বেশি লাগিয়েছে, এইভাবে করেছে বুদ্ধি। তখন বলছে তোমাদের দুই ভাইকে আমার এখানে চাকরি করতে হবে, একজন আমার বুদ্ধি দেবে। রাজারা নবাবরা বুদ্ধিদাতা একজন রাখে, তো নিজের বুদ্ধি অনেক সময় ফেলুয়ার হয়, অন্যের কি জিজ্ঞাসাবাদ করে। তো একজন বুদ্ধিদাতা শোভামন্ত্রী, আর একজনকে অর্থমন্ত্রী। মানে এত বিশ্বাসী লোক, তুমি যেচে পড়ে একে এসে এত উপকার করলে, আর আমি তোমাকে মাইনা দেবো, নিশ্চয়ই আমাকে তুমি ঠিক কাজটা করবে। একজনকে অর্থমন্ত্রী বানিয়েছে, একজনকে শোভামন্ত্রী বানিয়ে নবাব বাংলা বিহার দুটোই দখল করেছে। আর এইবারে উড়িষ্যা দখল করবে বলে প্ল্যানিং করছিল। আর সেই সময় চৈতন্য মহাপ্রভু ওই রামকেলিতে গিয়েছিলেন। রামকেলিতে গিয়ে কীর্তনাদি করছিলেন, আর মহাপ্রভুর পিছনে পিছনে হাজার হাজার লোক, হই হল্লা, বেশি লোক একত্রিত হলে হই হল্লা হবে। আর নবাবের রাজপ্রাসাদের লোকেরা সব কাজকর্ম বন্ধ করে জানালা দিয়ে, কেউ দরজা দিয়ে, কেউ ছাদ দিয়ে,
এইসব দেখ এটাকে, ওরাও কাজে ওদের মন লাগছে না। আর নবাবের চোখে এটা পড়ে গেছে, একদিন দুদিন 3 দিন। তারপরে নবাব বলল, কি ব্যাপার, ওই ব্যক্তিটা কি আজ কয়েকদিন হলো এখানে ঝামেলা করছে, খোঁজ নাও। খোঁজ নিয়ে বললেন, না হুজুর, ও হিন্দুদের একটা ভিখারি, গান টান গায়, ভিক্ষা করে, ওই ওর পিছনে এইছেন গান গায়, ভিখারি, ওই সাধারণ ভিখারি তুই মনে। কিন্তু আমি তো মনে করছি সাধারণ ভিখারি নয়, সাধারণ ভিখারির পিছনে এত লোক ঘুরে বেড়াবে? সাধারণ ভিখারি একা একা ঘুরে, তার সঙ্গে কে থাকে? কেউ থাকে না। এই যে সাধারণ ভিখারি হয় হাজার হাজার লোকের পিছনে, এ তো আমার থেকে ধনী লোক, এ আমার এই রাজধানী দখল টখল করবে না তো, এই ভয় আছে। যেই হোক, সাধারণ ভিখারি হোক আর যেই হোক, আমি তোমাদের মাইনা দিয়েও এত লোক জোগাড় করতে পারি না, আর তোমরা আমার কথা শোনো না, মন দিয়ে কাজ করো না। আর বিনা বেতনে আজ কয়েকদিন এত লোক ওর পিছনে ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা ব্যাপার আছে। যাই আছে ওই সাধারণ ভিখারিকে বলো অনেক দিন হলো অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করতে, এখানে আমাদের কাজকর্মে ক্ষতি হচ্ছে, বলে দিয়ে আজকের বলে দেবে গিয়ে। এই সুযোগটা পেয়ে তখন এই ওনাদের নাম দিয়ে দিয়েছিল, চাকরি দেওয়ার পরে ওই সমর আর কোমল নাম পাল্টে বলল কি সাকর মল্লিক দবির খাস। সাকর মল্লিক দবির খাস, 2 ভাইয়ের মুসলমান নাম দিয়ে দিয়েছে। তখন তো এইরকম জোর করে করে ওরা সব নাম দিয়ে দিত, ধর্মান্তরিত করত। সাকর মল্লিক দবির খাসের উপরে দায়িত্ব দিয়েছে, ওনারা এই দায়িত্ব পেয়ে মহাপ্রভুর কাছে এসেছেন, এসে মহাপ্রভুকে প্রণাম টনাম নিবেদন করে তারপরে মহাপ্রভুকে একটা প্রশ্ন করলেন। ওই কথা বলছেন না, মহাপ্রভুকে চলে যাওয়ার কথা বলছেন না, মহাপ্রভুকে প্রণাম করে প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয় ইহা নাহি জানি আমায় কইসে হিত হয়। এটা হলো জিজ্ঞাসু, আর্থ অর্থাৎই জিজ্ঞাসু। তার মন থেকে তারা বুঝতে পেরেছিলেন যে আমাদের জীবনটা এত কিছু তো শিখলাম, জানলাম, কি হলো, আমার তো ত্রিতাপ ক্লেশ তো আমাকে ছাড়ছে না, ত্রিতাপ ক্লেশে আমি তো জর্জরিত। এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কি? থাকলে সে রাস্তাটা কি? কাকে প্রশ্ন করলেন? মহাপ্রভুকে। মহাপ্রভু তার উত্তরে বললেন, তুমি এই দেহ নয়। অধিকাংশ আমরা এখানে যারা আছি সবাই আমরা মনে করি আমরা এই দেহ, আমার হাত, আমার পা, আমার মাথা, আমার ঘর বাড়ি জায়গা জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। হ্যাঁ, সবাই আমাদের নামে যে যতটুকু পারি রেজিস্ট্রি করে নিয়েছে, বাবার নামে ছিল, বাবার নাম থেকে আমাদের নামে লিখছে। যে কদিন থাকে আমার নামে দিতে হবে, নাম না লেখা থাকলে আবার আমি লাস্ট নিঃশ্বাস ছাড়া পর্যন্ত থাকতে পারবো কিনা, এইসব আর একটা মনের মধ্যে। মহাপ্রভু বললেন, না, তুমি এই দেহ নয়, আমরা এই দেহের সঙ্গে সবার সম্পর্কিত। আমি এই দেহটা লাভ করেছি, উনি আমার মা, উনি আমার বাবা, উনি এই বংশে, এই জাতিতে, এই গ্রামে, এই থানা, এই দেশে, এইভাবে আমাদের পরিচয়, এসব দেহের পরিচয়। মহাপ্রভু বললে তুমি এই দেহ নয়, যেটা তিনি ভগবদ গীতায় অর্জুনকে লক্ষ্য করে আমাদের সবাইকে বলেছে সাংখ্য যোগে, যে তুমি স্বরূপে হচ্ছ জীব, তোমার দেহটা 8টা বস্তু, জড় বস্তু দিয়ে নির্মাণ হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলছে, সবাই শ্লোকটা বলবেন? হ্যাঁ বলুন। ভূমির আপর নলবায়ু
খং মনোবুদ্ধিরেব চ অহংকারো মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভূমি মানে মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ, এই পাঁচটা হচ্ছে স্থূল পদার্থ। ভূমির আপর নলবায়ু, খং মানে আকাশ, আর মন বুদ্ধি অহংকার, মে ভিন্না প্রকৃতি অষ্ট, এই আটটা বস্তু দিয়ে আমাদের শরীর, সমস্ত জীবের শরীর, গাছপালা, চোখের সামনে ঘর বাড়ি, সব এই আটটা বস্তু দিয়ে। এই আটটা বস্তুর বাইরে কিছু নেই। জড় পদার্থ। চেতন কি? চেতন যে পদার্থটি আমাদের শরীরে আছে বলে আমি হাসছি, খেলছি, কথা বলছি, যাই কিছু কর্ম করছি, সেই চেতন সত্তা না থাকলে আমাকে মৃত বলা হবে, আমাকে দেখে লোক ভয় পাবে। সেই বস্তুটি কি না, সেটি ভগবদ গীতায় ভগবান বলছেন, সেটি হলো গীতার ভাষায় আত্মা। সাধারণ ব্যক্তিরা আমরা বলি চেতন, নড়াচড়া করছে না, অচৈতন্য হয়ে পড়ে, চেতন হারিয়েছে, ওটা গীতার ভাষায় বলা হচ্ছে আত্মা। সে আত্মা কোথা থেকে এসেছে, কতটুকু? ভগবদ গীতায় ভগবান বলছেন আত্মা জ্ঞান, বুদ্ধি, সৌন্দর্য, শক্তি, এ সব কিছু, মেধা, সব কিছু আমার থেকে সমস্ত প্রাপ্ত হয়, আমার অংশ এই আত্মা। মমবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই আত্মা হচ্ছে আমার অংশ সদৃশ্য। আমি যেমন সচ্চিত আনন্দময়, আত্মা ও সচ্চিত আনন্দময়। আমার অংশ হওয়ার ফলে আমার মধ্যে যাই যাই গুণ আছে, আত্মার মধ্যে, জীবের মধ্যে সেই গুণ আছে। তবে এই গুণগতভাবে এক হলেও আয়তনগতভাবে ভিন্ন। এই আত্মা কতটুকু পরিমাণ না, আত্মার পরিমাণ হচ্ছে কেশাগ্র সহস্র শতভাগ। কেশের অগ্রভাগকে নিয়ে শতভাগ করলে তার এক ভাগকে আবার নিয়ে 1000 ভাগ করলে কেশাগ্র সহস্র শতভাগ। 100 ভাগকে 1000 ভাগ করুন, বা 1000 ভাগের এক ভাগ নিয়ে 100 ভাগ করুন, যেটাই করুন একই ব্যাপার। যতটুকু পরিমাণ, কতটুকু পরিমাণ খালি চোখে দেখা যাবে না। দূরবীন যন্ত্র লাগালে এখানে আমরা দেখতে পাবো অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে, কিন্তু ওই আত্মাকে আমরা দেখতে পাবো না। আমেরিকায় একবার এই আত্মাকে ধরার জন্য কোটি কোটি, শত শত বছর পূর্বে হয়তো কোটি কোটি টাকা খরচা করে বৈজ্ঞানিকরা, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা একত্রিত হয়ে মৃত্যুপথের একটা যাত্রীকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে একটা কাঁচের ঘরের মধ্যে রেখে, চারিধারে মেশিন পার্ট, ক্যামেরা আদি লাগিয়ে সকলে এক তাকে আসে যে কি করে এর মৃত্যু হলে কি, আত্মাটা কীরকম তাকে ধরা হবে। দেখতে পাচ্ছে সে কাঁচের ঘরের মধ্যে নড়াচড়া করতে করতে কখন স্থির হয়ে গিয়েছে, আর কাঁচের ঘরটা বাস্ট হয়ে গেছে। এমন দামি কাঁচ দিয়ে তৈরি করেছিলেন, বুলেট প্রুফ, কিন্তু অটোমেটিক বাস্ট। কেউ কিছু বুঝতেই পারল না যে আত্মাটা কিরকম। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। এই গানটা কিন্তু শহরের লোকেরা করেনি, বাঁধায়নি, গায়নি। সাধারণত এইসব ধরনের গান গ্রামের মানুষরা
নিজেদের অভিজ্ঞতা, খুব পণ্ডিত লোক তা নয়, এই সাধারণ মানুষরা এইসব গানগুলো করে, উপলব্ধি করে, চিন্তা করে, কিন্তু এর মধ্যে কত বড় জিনিস একটা লুকিয়ে রয়েছে। অনেক বড় বড় লেখাপড়া শেখা বৈজ্ঞানিকরা মেশিন পার লাগিয়েও এই পাখিটাকে ধরতে চাইলো, চিনতে চাইলো, জানতে চাইলো, পারল না, ধরতেও পারল না। ধরতে পারলে তবে তো বেড়ি পায়ে দেবে। সেই আত্মা প্রতিটা জীবের হৃদয়ে বিরাজমান। মহাপ্রভু বললেন, তুমি এই আত্মা, তুমি দেহ না। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যেহেতু আত্মা আমার থেকে প্রকট হয়েছেন, সৃষ্টি হয়েছেন, আমার অংশ, মমবাংশ জীবলোকে, জীবভূত সনাতন, তাই আমার অংশ হওয়ার ফলে সকলেই আমার সন্তান। পুত্র বলুন, কন্যা বলুন, দাস বলুন, নকর বলুন, চাকর বলুন, বান্দা বলুন, যাই বলুন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তুমি স্বরূপে হচ্ছে জীব, আর তুমি হচ্ছে কৃষ্ণের দাস। তুমি এই দেহ নয়, এই ওই সেই, এসব ভূতের পরিচয়। তোমার স্বরূপে তুমি হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব কৃষ্ণের তটস্থা শক্তি। তটস্থা, তট শব্দের অর্থ জল আর স্থল, এই রেখাকে তটরেখা বলে। ভগবানের তিনটা শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী, আহ্লাদিনী শক্তি, সমৃদ্ধ শক্তি, বিভিন্ন ভাবে বলা হয়। আর বহিরঙ্গা, সে অন্তরঙ্গা শক্তি রাধারানী, তিনি ভগবানের চিৎ জগৎ, গোলক নামনি নিজ ধামনি, সেই চিৎ জগতের তিনি হলেন অধিষ্ঠাত্রী দেবী। সেই জগৎকে তিনি পরিচালনা করেন তাঁর অধীনে। সেই জগতের অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী। আর আমরা এই যে জগতে আছি, একে বলা হয় জড় জগৎ। এই জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা, দুর্গতি নাশিনী। ইনি হলেন ভগবানের বহিরঙ্গা শক্তি। ইনি হলেন জড়া প্রকৃতি। মায়া ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচর। যাদের কথা বলছিলাম, নাস্তিক ব্যক্তিরা, তারা এই প্রকৃতিকে স্বীকার করে, কিন্তু এই প্রকৃতি যা দান করছে, সেই দান গ্রহণ করছি বলে আমরা প্রকৃতিকে স্বীকার করছি, কিন্তু প্রকৃতি নিজ ইচ্ছায় কিছু দান করতে পারে না, অসম্ভব, কখনো সম্ভব না। ভগবান বলছেন, আমি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করি, সেই দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতি সে শস্য শ্যামলা সফলা হয়, তাছাড়া কখনো সম্ভব না। কীভাবে ভগবান দৃষ্টিপাত করছেন? ভগবানের যে বিরাট রূপ রয়েছে, সেই বিরাট রূপের দুটি চক্ষু, সেই রূপটি হচ্ছে পাতাল লোক থেকে শুরু করে, পাতাল লোক তার পদতল, আর ব্রহ্মলোক পর্যন্ত তার মস্তক, ব্রহ্মতালি তালু ব্রহ্মলোক। আর এই চন্দ্র আর সূর্য, চন্দ্রলোক সূর্যলোক তার দুটি চক্ষু। দিন আর রাত তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। সূর্যের আলো ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো? বৈজ্ঞানিকরাও প্রমাণ করছে। যেখানে বড় গাছ আছে দেখবেন, ওর গাছের তলায় ছাওয়াতে জল তো পায়, বাতাস পায়, সব পায়, কিন্তু খালি রোদ পায় না বলে ওখানে কোনো গাছ হয় না। আমরা মানুষরাও বাঁচতে পারবো না, কিছু না কিছু লাগবে সূর্যের তাপ। এই করোনা যখন হয়েছিল, সবাই বলতো সূর্যের তাপে গিয়ে বসো, হিট, শরীর হিট লাগাও,
সূর্যের তাপ, সরষার তেল মেখে রোদে বসো, করোনার জীবাণু শরীর থেকে পালাবে। ছাওয়ায় থাকতে থাকলে বেশি অনেক সময় অনেক রকম সর্দি কাশি জুখাম লেগে যায়, তখন রোদে বসে একটু সরষার তেল, বিশেষ করে শীতের দিনে, আবার শরীর ঠিক হয়ে যায়। সূর্যের তাপ ছাড়া কেউ বাঁচতে পারে না। সূর্যের তাপ ছাড়া আকাশ থেকে উপরওয়ালা বৃষ্টিও দিতে পারবে না। বৈজ্ঞানিকরাও এটি প্রমাণ করছে। সূর্যদেব দেখুন, পৃথিবীর 3 ভাগ যে জল সব লবণ জল, মিঠা জল নেই। মিঠা জলে স্থলভাগে যা আছে সে আমরা তো কাঁচড়া করে দিয়েছি। এখন আমাদের গ্রামের যে কোনো পুকুরে তো নামতে ভয় পায়, আর সরকার ওই পাইপ দিচ্ছে সবার বাড়ি বাড়ি। পুকুরের জলগুলো তো নর্দমার জলের মতো। আগে নদী পুকুরের জল মানুষ খেত, এখন তো নর্দমার হাত পা নামানোর মতো অবস্থা নেই। যাই হোক, নর্দমার জল, কাঁচড়া জল, নোংরা মল মূত্র, দুর্গন্ধ নোনা জল সব শোষণ করছে সূর্যদেব ভগবান। চক্ষু শোষণ করে বাষ্পরূপে সব পিউরিফাই ওয়াটার রূপে স্টোরিং করছে, মেঘ রূপে বর্ষা ঋতুতে দিচ্ছে, ঢালছে মর্তে। সেই জল পান করছি, স্নান করছি, খরায় শ্বাস করছি, অন্ন হচ্ছে, ফসল হচ্ছে, খাচ্ছি, বেঁচে আছে। তো এইভাবে এই জড়া প্রকৃতি, ভগবান হচ্ছেন পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। তার আদেশ অনুসারে প্রকৃতি সব কিছু কাজ করছে তার সহায়তার মাধ্যমে। এইভাবে ভগবানের বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতি বলুন, আর দুর্গা দেবী অন্তরঙ্গা শক্তি রাধারানী, আর আমরা জীব এই 14 ভুবন, ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত, এই 14 ভুবন কখনো কখনো বলা হয় ত্রিভুবন, স্বর্গমর্ত পাতাল। একদম পাতাল লোককে, আর এই ভূলোককে আর ব্রহ্মলোক, এই 3 লোককে বলা হয় ত্রিভুবন। আর ত্রিভুবনের মধ্যে 14 ভুবন, 7টা স্বর্গলোক, 7টা পাতাল লোক। 14 ভুবনে, 14 ভুবনে যত প্রকার 84 লাখ প্রকার জীব, এই জীবগণ হচ্ছে আমরা সকলেই ভগবানের তটস্থা শক্তি। বিশেষ করে এই মর্তের বাসী আমরা মধ্যবর্তী স্থানে রয়েছি। ভগবানের এই 2 শক্তির মাঝে আমরা ইচ্ছা করলে ভগবানের অন্তরঙ্গা শক্তির অধীনস্থ হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি চেষ্টা করলে। আর যদি না চেষ্টা করি, কোনো ব্যাপার না, মায়া দেবী তো আমাদেরকে ফেলবে না। উদাহরণস্বরূপ প্রভুপাদ উদাহরণ দিই, কোনো সমুদ্রে, যেমন যারা কেউ যদি পুরীতে গিয়েছেন, পুরীতে দীঘাতে সব ঢেউ দেখতে পছন্দ করে, কিনারায় বসে থাকতে জোয়ার আসবে, কোনো একটা ঢেউ হয়তো এইরকম এসে যাবে, একদম যেখানে বসা তার উপরে উঠবে আর সবাইকে টেনে নিয়ে চলে যাবে। তো সেই সময় সেটা দেখে আপনি যদি মনে করেন না না ঠিক আছে চুপচাপ বসে থাকবেন, তাহলে নিচে টেনে নিয়ে যাওয়ার, যদি সাঁতার না জানে তার উপরে তার ঢেউ দিতে হবে, একদম তলিয়ে দিতে হয়। আর যদি বলে না না আমি জলে ভিজবো না, আমার বিপদে আমি পড়বো না, তাহলে তাড়াতাড়ি করে হামাগুড়ি টেনে হোক আর যেভাবে হোক দৌড়ে হোক উপরের দিকে পালাতে হবে। আর উপরের দিকে পালাতে হলে একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হয়। আর কুঁড়ামি করে বসে থাকলে নিচে তলিয়ে যাবে, ওতে চেষ্টা করতে হবে না, অনায়াসে চলে। ঠিক তদ্রূপ ভগবানের কাছে যেতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মেলে। আর যদি বল না না আমি সব এত কিছু আমার দ্বারা হবে না, তাহলে আর কি হবে? মায়া তো তোমাকে ছাড়বে না, কোথায় ছাড়বে? অটোমেটিক ওই মায়ার কবলে আমরা কবলিত হয়ে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরতে থাকব।
দুঃখানুদোষা দর্শনম, একের পর এক দুঃখ, এই তো ওই তো সেই। এই জগৎটা দুঃখালয়ম অশাশ্বত। ভগবদ গীতায় ভগবান এই জগৎ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন এই জড়া জগৎ এটা হচ্ছে দুঃখের আলয়। এই ছাড়া আরেকটি জগৎ আমি নির্মাণ করেছি, সেটা হলো চিন্ময় জগৎ। সেখানে এর বিপরীত আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদাম পুণ্যামৃত আস্বাদনম। সেই চিৎ জগতে শুধু খালি আনন্দ আর আনন্দ, কেবল আনন্দ কন্দ, যেটা আমরা এই জগতে সবাই চাই। প্রভুপাদ বলছেন আমরা সকলেই খুঁজছি, এ টু জেড, প্রতিটা জীব, শুধু মানুষ বলে নয়, 84 লাখ প্রকারের প্রতিটা জীব আমরা এই জগতে খালি আনন্দের অনুসন্ধান করছি, কিন্তু বিনিময়ে পাচ্ছি দুঃখ। কেন না এই জড় জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। এখানে দুঃখ বিনা সুখ হলো না। ভবের মাঝে কোপাল পোড়া গুরু আমি একজনা, দুঃখে দুঃখে জন্ম গেল গুরু, দুঃখ বিনা সুখ হলো না। ভবের মাঝে কোপাল পোড়া গুরু আমি একজনা, হেসেছিলাম ভবের মাঝারে, 6 জনা চোর যুক্তি করে বাঁধল আমারে। কে 6টা জোর? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6। আমি জানি না এর পরের অর্থ আমি অত উপলব্ধি করতে পারছি না। 5 জন তারা, ওই গানে বলা যে 5 জন তারা খালাস পেল গুরু, আমার হলো জেলখানা। সে 5 জন কারা জানি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 5 জন ওরা খালাস পেল। আর আত্মা বা বাসনা বা কামনা, এটাই হতে পারে, তার হলো জেলখানা। এই বাসনায় আমাদের ঘুরাতে থাকছে, এই নয় ওই চাই, ওই নয় সেই চাই। সেই বাসনা অনুসারে আমরা মৃত্যুর সময় যে বাসনা করে আমরা দেহ ত্যাগ করছি, জং জং বাপি স্মরণং ভাবং তেজ অন্তে কলেবরং, অন্তকালে মানে শেষ সময়, কলেবর মানে শরীর। আত্মা যখন এই শরীরটা ত্যাগ করছে, যেমন আমরা চিন্তা করব ঠিক একটা পরবর্তী দেহ সেই স্থানে সেইভাবে হবে। এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে তো আমার জন্মভূমি। তাহলে আবার এই জন্মভূমিতে আসবো। আর যদি অন্য কিছু দেবদেবীর চিন্তা কেউ যদি করে তো দেবলোকে যাবে। কেউ যদি মাতা পিতার চিন্তা করেন তো মাতৃপিতৃলোকে জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতে যা। অমাবস্যা রাতে দেখবেন তেমাতানি ভূত প্রেতের পূজা করে। আর ভূত শব্দের অর্থ মানব, জীব। এই জীবকে, কোনো জীবের মধ্যে শক্তিশালী জীবকে দুর্বল জীবেরা তার শরণাপন্ন হয়, তার পূজা পাঠ করে। তার থেকে গুণবান কিছু হলে তার সম্মান করেন, পূজা পাঠ করেন। এটা এই জগতের নীতি। তো এর শব্দের অর্থ জীব। এক মানুষ আরেকটা মানুষকে সম্মান করে, পূজা করে। এটা অন্য ধর্মের লোক মানে না, কিন্তু আমরা বৈষ্ণব ধর্মের, সনাতন ধর্মের ব্যক্তিরা আমরা এগুলো সবটাকে প্রাধান্য দিই। কি জন্য দিই? সকলের সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। কিন্তু অনেক ধর্ম আছে তারা ডাইরেক্ট বলে আমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত। আরে আল্লাহ ঠিক আছে, আল্লাহ ভগবান ঈশ্বর, সে ঠিক আছে, তো তুমি আল্লাহকে মানো, তোমার মা বাবাকে তুমি মানো না নাকি? তারা বলে, মুখে বলে মানি না। মা না খেতে দিলে ছোটবেলায় তুমি এত বড় হলে কি, বাঁচলে কি? তো মা বাবার সম্মান যেখানে মা বাবার সম্মান সেখানে, দেবদেবীর সম্মান যেখানে দেবদেবীর সম্মান সেখানে। এই না যে দেবদেবী তোমার, দেবদেবী আমরা পূজা করলে আমাদের ঘরে বসে পূজা করছি। তোমার ভালো না লাগলে তুমি ঘরের দরজা দিয়ে বসে থাকবে। তোমাকে আমন্ত্রণ করলে ভালো লাগলে আসবে, না আসবে না।
তুমি এসে আমার ঘরের দেবদেবীকে ভাঙার তোমার কে অধিকার দিয়েছে? কেন ভাঙছে কেন? এসব চালাকিগির বেশি দিন চলবে না। মানুষ যদি না ঠিক করতে পারে, কলকি অবতার আসে, অবশেষে কলকি অবতার আসে, তখন বুঝবে ঠেলা। এখন গাছ জোরে যা করছো করেন। তো যাই হোক, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। আর কি বললেন মহাপ্রভু? জীব কৃষ্ণের তটস্থাশক, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী রেখায় আমরা তটস্থা শক্তি। আমরা মন করলে এই অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা রানীর আদেশ পালন করে আমরা ভগবত ধামে বসবাস করতে পারি। আর না করলে এই জড় জগতে তো আমাদের থাকতেই হবে। এই যেমন মনুষ্য শরীরের পরে যেমন বাসনা করব, আবার সেরকম একটা শরীর, এইরকম পুনরপি জনম পুনরপি মরণম, এভাবে ঘুরতে থাকবো। তার মধ্যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ। এটাই চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে বললেন, যেইভাবে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব সেই গুরু কৃষ্ণ সঙ্গ লাভ করে। কৃষ্ণ চৈত গুরু রূপে, বন্দে কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণ চৈতে গুরু রূপে, পরমাত্মা রূপে আমাদের আত্মার সঙ্গে হৃদয়ে বসবাস করছে। তা সেই কৃষ্ণের কৃপায় আমরা সদ্গুরু লাভ করি, আর সদ্গুরু কৃপায় আমরা ভগবত প্রেম লাভ করি। এটাই হলো একে অপরের সঙ্গে সম্পর্ক। তো যখন কেউ গুরু কৃষ্ণের প্রসাদে এই ভক্তিলতার বীজ পান, গুরুদেব সেই বীজ আমাদের হৃদয়ে বপন করেন। কর্ণের ভিতর দিয়া হৃদয়ে পশিল গো, ব্যাকুল করিল মোর হিয়া। গুরুদেবের কাছ থেকে আমরা ভক্তিলতার বীজ পেলাম, পাওয়ার পরে সেই বীজকে যত্ন নিতে হবে। যিনি সেই সাধক বা মালিক, জমির মালিক, ক্ষেতের মালিক, তার ক্ষেতে বীজ বপন হয়েছে, সেই বীজের যদি যত্ন না নেয় তো বীজ তো মাটির নিচে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। উপযুক্ত আবহাওয়ার পরিবেশের প্রয়োজন, নইলে সেখানে বীজ তো অঙ্কুরিত হবে না। সেই অঙ্কুরিত করার জন্য তাতে কি লাগবে? বিশেষ করে জল লাগবে। জল ছাড়া আর কিছু হবে? জল ছাড়া তো কোনো বৃক্ষ আদি বাঁচবে না। তাই সেই জল কি না, কলিযুগে সাধকদের জল হচ্ছে শ্রবণ কীর্তন রূপ জলে করহ সিঞ্চন। সেই হৃদয়ের ভক্তিলতার বীজকে অঙ্কুরিত করার জন্য আমাদের নিয়মিত নিত্যম ভাগবত সেবায়, নিয়মিত শ্রবণ। আর যারা যত ভালোভাবে শ্রবণ করতে পারবেন সে চেষ্টা করবে তখন পরবর্তীতে কীর্তন করতে। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। আর এই শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে করতে ওই ভক্তিলতার বীজটি অঙ্কুরিত হবে, তারপরে 2 পাতা হবে, 4 পাতা হবে। তখন এই বিভিন্ন পোকামাকড় এসে ধরবে। চারা গাছে কেউ পাউডার দেয়, আবার চারা গাছ বেশি তেজ পাউডার পেলে মারা যায়, সেই জন্য কেউ একটু ছাইটাই ছড়িয়ে দেয়, কেরোসিন হালকা মিশিয়ে দেয়। চারা গাছটা মেডিসিন বেশি ব্যবহার করেন, একটু বড় হলে স্প্রে করে পোকামাকড় ঢুকতে। তারপরে যখন গাছ মোটামুটি দেখা যায় বাগানে, তখন ছাগল আসে, ভেড়া আসে, তারপরে অন্যান্য ঘোড়া গরু, এদের হাত থেকে রক্ষা করার জন্য একটা বেড়া দেয়। সেই বেড়াটা কি না, সেই বেড়াটা হচ্ছে সাধু সঙ্গ বেড়া। সাধু সঙ্গ আমাদের গুরুদেবের কাছে দীক্ষা পেয়েছি, হয়ে গিয়েছে, আমি পেয়ে গিয়েছি।
শুধু ঘরে বসে বসে হরিনাম জপ করছি, আর মনের মধ্যে অনেক রকম পরিকল্পনা, ধ্যান ধারণা, আকাশ কুসুম কল্পনা, ওগুলো তো থাকবে, ওগুলো আরো প্রবল হবে। যে সাধু যতই উপরের দিকে উঠবে, তারা এইগুলো আরো তত বড় বড় লোভনীয় বস্তু সামনে আসবে, আর তাকে বিভ্রান্ত করার জন্য এইসব বাসনা কামনাগুলি আরো প্রবল হতে থাকে। আর সেই দিকে সে যদি ধাবিত হয়, গেল। যাতে না ধাবিত হতে হয়, সেই জন্য সিনিয়র যে শ্রেষ্ঠ ভক্তদের সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করছি, ওই সব ছাগল গরু বা অন্য প্রাণী এই বাগানের লতাকে নষ্ট করার সুযোগ নেই। লতা তো বেড়ে যাচ্ছে, মোটামুটি বাগান দেখতে ভালো লাগছে, সকলে বাবা দেয়। কে বাগানি? বাগানের মালিককে। সকলে জিজ্ঞাসা, ও খুব ভালো, খুব ভালো, প্রশংসা। এই তখন লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলি এসে যায়। আমাকে সবাই ভালো বলবে, আদর করবে, সম্মান করবে, বাহবা দেবে, ওতেই মেতে গিয়ে তারপরে কি হবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা এর পিছনে ধাবিত হতে হতে তারপরে অহংকার জন্মাবে। অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করে মানি। তখন কি করব? আমরা বৈষ্ণব অপরাধ করতে থাকব। বৈষ্ণব রূপ বেড়া দিচ্ছি, বৈষ্ণব সঙ্গে যাচ্ছে, এটা আমাদের গ্রামের বৈষ্ণব, ও 2 দিনের বৈষ্ণব, ও তো মূর্খ বৈষ্ণব, ও তো ভিনদেশি বৈষ্ণব, এইসব নানা রকম মনের মধ্যে তখন সূক্ষ্ম বিচার, কুটিনাটি এই সকল এসে যাবে। এই এর দোষ দেখা, ওর দোষ দেখা, তার দোষ দেখা, এই করতে করতে বৈষ্ণব অপরাধ করতে করতে, বৈষ্ণব অপরাধ যদি ওঠে হাতি মাতে, উপরে বা সিন্ডি তার শুকি যায় পাতে। পাগলা হাতি, বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে অপরাধ হস্তি জৈসে না হয় উদ্গম। কিন্তু অপরাধ হস্তি তো উদ্গম হয়ে গেলে কি হবে? বাগানে ঢুকলে এমনি হাতি সোজাসুজি হেঁটে চলে যায়। পাগলা হাতি ও কি করে? এধার ওধার, এধার ওধার বাঁকতে থাকে, পাক খেতে থাকে। আর হাতি 4টে পা এক জায়গায় পাক খেলে আর কি হবে? তারপরে সুঁড় দিয়ে দূরের গাছগুলিকে টেনে নিয়ে আসবে, টান মেরে ছেড়ে যা খাবার খাবে দূরের দিকে বাইয়ে ফেলে দেবে। উপরে বা ছিন্ডি গেলে কি হবে? শুকিয়ে যায় পাতা, ভক্তিলতা তখন শুকিয়ে যাবে। ভক্তিলতা শুকিয়ে গেল তো একদম শেষ। সেজন্য আগে থাকতে সাবধান হতে হবে। কত আগে থাকতে? যখন এই বাগানে গাছ দাবিয়ে যাচ্ছে, বেশি গাছ দাবাতে দিলে হবে না। মানে উপশাখা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোকে উপশাখা বলছে। এই লাভ, পূজা, প্রতিষ্ঠা থেকে আমাকে সাবধান হতে হবে। ওই কিন্তু যদি লতা অঙ্গে উঠে উপশাখা, সেই উপশাখা কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভুক্তি, মুক্তি, সিদ্ধিকামী, অসংখ্য তার লেখা। প্রতিটা গাছের দেখবেন ডালের এই পাতার গোড়া থেকে একটা করে ডাল বাইরে হবে, আর ওইগুলো হলে গাছ বাগান একদম ভর্তি হয়ে যাবে, কিন্তু ফল হবে না, দাবিয়ে যাবে। আর ওই বাগানে যখন দাবিয়ে যাবে তখন এইসব হাতিদের লক্ষ্য পড়বে, এই বাগানে ঢোকো, ভালো খাওয়া দাওয়া হবে। সেইগুলো হলো ওই লাস্টে লাভ, পূজা, প্রতিষ্ঠা। এইটা উপশাখা, কুটিনাটি, জীব হিংসা, এগুলো উপশাখা। তো যখন উপশাখাগুলো উঠতে থাকবে, সাধুর সঙ্গে থাকার ফলে আমরা সতর্ক হয়ে ওই উপশাখাগুলোকে কাটতে হবে, সতর্ক হয়ে। সেই উপশাখাগুলোকে যখন কেটে দেবে তখন ওই মূল শাখাটা আবার বাড়তে থাকবে। উপশাখা ওঠার ফলে মূল শাখাটা স্তব্ধ হয়ে যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। যখন চারিধারের ডালপালা বাড়তে থাকবে, মূল ডালটা আর বাড়বে না।
মালি আবার যখন চারিধারের ডালগুলি কেটে দেবে, মূল শাখাটা আবার বাড়তে 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 কৃষ্ণের চরণ পায়। যখন কৃষ্ণের চরণ লাভ করবে, কৃষ্ণের চরণে গিয়ে তখন সেই গাছে ফুল ফল দান করবে। ফুল থেকে ফল যখন পেকে যাবে তখন সেই মালি সেই ফল আস্বাদা। সেই ফল কি ফল? প্রেম ফল। মহাপ্রভু যখন এই জগতে আসলেন দুটি ফল আনলেন। একটা হচ্ছে আম ফল, জাগতিক ফল, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য মহাপ্রভু দুই জায়গা আম গাছ লাগিয়েছে। নদিয়া আম ঘাটা নাম হয়েছে। ওখানে কীর্তন করতে করতে গোদ্রুম দ্বীপে গিয়েছিলেন। ভক্তরা ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত হয়ে বসে পড়েছেন, খেতে চাইছে। মহাপ্রভু বলে একটা বীজ নিয়ে এসো, ফলের বীজ। তা একটা কেউ বীজ এনে দিয়েছে, আর মহাপ্রভু ওখানে ওই আমের বীজ ছিল। হরিনাম করতে করতে মাটি ঢাকা দিয়েছে আমের আঁটিটাকে, আর ওই ভক্তদের কাছে জল টল থাকে, জল ঢালতে থাকছে, হরিনাম করতে থাকছে। মুহূর্তের মধ্যে গাছ হয়েছে। এই সিমেন্টের অ্যাডভাইস দেয় টিভিতে, 10 তলা বাড়ি, ওই রকম। মহাপ্রভু একমালা জব না শেষ করতে করতে বিরাট একটা গাছ হয়ে গেছে। সেই গাছে ভর্তি আম, বিরাট বড় বড় আম। একটা আম 10 জন ব্যক্তি খেয়ে শেষ করতে পারে। ওই গাছ এখন আছে, একটা গাছ তো 10 জন উঠলে একদিনেই শেষ করতে। ছোট ছোট আঁটি সার হয়ে গেছে। আর মহাপ্রভুর আমটার মধ্যে কোনো আঁটি ছিল না, কোনো গায়ে বাকল ছিল না, শুধু খালি আস্বাদনীয় বস্তু। সে আম খেয়ে মহাপ্রভু বললেন, এবার হরিনাম করো। হরিনাম করতে করতে প্রেম ফল লাভ হবে। প্রেম ফলটা দেখা যায় না, উপলব্ধি করতে। আম ফল দেখা যায়, খাওয়া যায়। প্রেম ফল আস্বাদন করা যাবে, কিন্তু দর্শন হবে না, এটা উপলব্ধির মাধ্যমে। হরিনামে কি আনন্দ করলে জানা যায়, যেই করেছে সেই বুঝেছে অন্যের জানা বড় দায়। হরিনামে কি আনন্দ করলে জানা যায়। গুরুদেব জয়পতাকার স্বামী গুরুদেব বলছেন, মধু বোতলের মধ্যে রয়েছে, আমি যদি মধুর উপরে চাটতে থাকি স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য হরিনাম করতে হলে গভীরভাবে করতে হবে। আমরা যারা ভাষা হরিনাম করি, হ্যাঁ করি এইসব করলে হবে না, একদম গাঢ়ভাবে করতে হবে। গাঢ়ভাবে করা মানে বোতলের সিবিটাকে খুলতে হবে, তারপর বোতলটা নিয়ে জিভায় ঢালতে হবে, তবে সেই মধুর স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, বোতলের উপরে চেটে একটু স্বাদ পাওয়া যাচ্ছে। বোতল ভরার সময় ওর গায়ে এই সব লেবাররা হাতটা লাগিয়েছিল, ওই একটু গায়ে শুকিয়েছিল, সেই মিষ্টতা একটু পাওয়া যাবে। কিন্তু ওকে ভালোভাবে স্বাদ আস্বাদন করার জন্য সিভিটাকে খুলতে হবে। তাই শুধু সজ্জনবৃন্দ, লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়। মহাপ্রভু ভারতবাসী সকলকে আহ্বান করলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। মহাপ্রভু ভারতবাসীকে আহ্বান করলেন, আয় আয় ওরে কলিহত জীব, লহ কৃষ্ণ নাম, করো কৃষ্ণ গুণগান। কৃষ্ণ বিনা এ সংসারে নাহি দিতে পরিত্রাণ। হরিনাম করে কি হবে? হরিনাম করলে পেট ভরবে? আমরা তো সে মহাপ্রভুকে অত স্বীকার করি না। ওই মহাপ্রভু আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে, হ্যাঁ, ভিক্ষা করা শিখিয়েছে। আমরা পাশ্চাত্যের শিক্ষা সব এনে দেশে প্রবেশ করাচ্ছি, আর সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর শিক্ষা তারা গ্রহণ করছে। তাহলে আমরা মহাপ্রভুর কৃপা কি করে পাবো? মহাপ্রভু ভারতবাসীকে আহ্বান করলো, ওরে জীব সকল চলে। এরকম দয়ালু আছে কেউ? এখন এই কিছুদিন পরে আমের বোল আসবে। আমাদের নদিয়ায় এখন থেকে বাগান সব ডাক হয়ে গেছে, দিয়ে দিয়েছে। আর যারা ডাকে নিয়েছে ওরা এখন থেকে গিয়ে ওই বাগানে কুঁজি বেঁধে এই ঠান্ডায় ওরা বসবাস শুরু করে দিয়েছে। গাছের গোড়া খুঁড়ছে, দূর থেকে বেড়া দিচ্ছে, এই মেশিন চালিয়ে গাছের গোড়ায় জল, এখন থেকে জল দিলে
তাহলে মুকুলটা যখন আসবে সতেজে আসবে, তাহলে মুকুল আসার পরে স্প্রে করবে, তারপরে কেউ জানে না ওই বাগানে ঢোকে, বাচ্চারা এই ছোটো ছোটো আম থেকে ঢিল টিল মারে, কেউ ওই বাগানের দিকে তাকাতে পারবে না, ও চোখ উপড়ে নেবে। এমনকি আম পেকে গেলেও কারো আরও তো ঢোকা নিষেধ। কিন্তু মহাপ্রভু কত দয়ালু দেখুন, মহাপ্রভু কোনো পাহারাদার রাখলেন না, উল্টিয়ে কেউ তো যাচ্ছে না দেখে আম পেকে পেকে পড়ে যাচ্ছে, মহাপ্রভু বলছে একলা মালাকার আমি কত ফল খাবো, কত বা বিলাইব, না বিলিয়ে এত ফল আমি কি করব? যদি আমি বিলাতে চাচ্ছি, একলা পারিয়া বিলাইতে হয় পরিশ্রম, আমি একা কটা গাছে উঠবো, কত ফল পারবো, আর কাকে বা বিলাবো? কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম। আর আমি যখন বিলাচ্ছি কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আমার মনের মধ্যে ভ্রম। আমি তো সকলকেই ফল দান করতে চাই, দেওয়ার জন্য তো আমি নিয়ে এসেছিলাম। অতএব আমি আজ্ঞা দিলু শোভাকারে, যাও প্রেম ফল পারি দেহ যারে তারে। গাছে উঠে যাও, আমরা তো বাগানে ঢুকতে দিচ্ছি না। আর মহাপ্রভু বলছে এসো এসো আমার বাগানে ঢোকো, গাছে উঠে যাও, আর এই ফল তোমরা পেট ভরে খাও, পেট ভরে খাও, আর যত পারো কাপড়ের আঁচল ভরে পেড়ে নিয়ে এসো। আর যাকে পাচ্ছ, যারে দেখো তারে, যাকে পাচ্ছ তাকে এই প্রেম, কোনো বিচার করো না যে একে দেবো ওকে দেবো না, এই না, যাকে সামনে পাচ্ছ তাকে এই প্রেম ফল দান করো। খাইয়া লোক সব, মহাপ্রভু বলছে এই প্রেম ফল বলো, আম ফল বলো, খেয়ে কি হবে? সকল জীব হোক অজর অমর। এই প্রেম ফল খাইয়া জীব হোক অজর অমর। মহাপ্রভু আশীর্বাদও দিয়ে দিচ্ছে বিতরণ করার জন্য। সাথে সাথে তিনি যদি ভগবান হন, তার আশীর্বাদ যদি আমরা প্রার্থনা করি, তো তিনি আশীর্বাদ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন যে এই প্রেম ফল যেই খাবে সে অজর অমর হয়ে যাবে। অজর মানে সে জড়াগ্রস্ত হবে না, মানে বৃদ্ধ হবে না। আমরা তো কেউ তো বৃদ্ধ হতে চাই না, কিন্তু বৃদ্ধ আমাদের ঘাড়ে এসে চেপে বসে, অটোমেটিক চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গায়ের চামড়াগুলি ঢিলা হয়ে যায়, চোখে দেখি না, কানে শুনি না, ধীরে ধীরে একদিন পোকার পার হতে হয়। কেউ মরতে চাই না, তাও মৃত্যু আমাদেরকে গ্রাস করেন। মহাপ্রভু বললেন এই প্রেম ফল যে খাবে সে আর কখনো বৃদ্ধ হবে না, আর কখনো মৃত্যুবরণ করবে না। অনেকে প্রশ্ন করবে, নাস্তিকরা তো বলবে তাহলে আপনারা বৈষ্ণবরা মরেন যে? আপনারাও তো দেখছি হসপিটালে যান, আপনারাও তো দেখছি ঔষধ খান, তাহলে হরিনাম করে কি হয়? লাস্ট তাদের যুক্তি এটা হলো, তাহলে হরিনাম করে কি হয়? বৈষ্ণবরা জানেন আমরা মরি না, বৈষ্ণবরা দেহ পরিবর্তন করে। কেন না? আমাদের মৃত্যু নেই। আমি কে? আমি আত্মা, আত্মার কোনো মৃত্যু নেই। ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভুবিতা নো বা ভূয় অজ নিত্য শাশ্বত। অজ নিত্য শাশ্বত। ন হন্যতে হন্যমানে শরীর। সে আত্মা কেবল একটা শরীর থেকে আর একটা শরীরে দেহান্তর হচ্ছে, খালি পরিবর্তন করছে। কেন শরীরটা পরিবর্তন করছে না? এই শরীরটা যখন অকেজ হয়ে যাচ্ছে, যেমন আমরা যে বাড়িটা বসে আছি পুরানো হয়ে গেছে, ইতিমধ্যে মেরামত করেছে, আবার পাশে আরেকটা বাড়ি বানিয়ে নিয়েছে, যে যার সুবিধা। কারো যদি বানানোর ক্ষমতা না থাকে, যে বাড়ি বসবাস করছে ও বিপজ্জনক যদি হয়, ওই বাড়ি ত্যাগ করে গিয়ে একটা ভাড়ার বাড়িতে তাও বসবাস করে, আবার নতুন বাড়ি বানিয়ে সেই বাড়ি যায়। আত্মার কাছে আমাদের শরীরটা একটা বাড়ির মতো, বাসস্থান। তার বাসস্থানটি যখন তার বাস করার উপযুক্ত থাকে না, চিবিয়ে খেতে পারে না,
চিবিয়ে খাওয়ার যে স্বাদ আনন্দ, সে যাদের দাঁত নেই তারা জানে, গিলে গিলে খাচ্ছে। তারপরে হজম হয় না, পেটের ভিতর গিয়ে ভুটভাট গুজগাছ, আর ভালো যতটা খাওয়ার ইচ্ছা খেতে গেলে ভয় হয়। তারপরে বিপদ হয়ে যায়, বাথরুমে যেতে পারে না, বিছানায় মলমূত্র ত্যাগ হয়, কেউ পরিষ্কার করতে চায় না, হয়তো নিজের পরিষ্কার করার ক্ষমতা নেই, ওর মধ্যে থাকতে হয়, তখন আর আত্মা থাকতে চাইবে? বৃদ্ধকাল আইলো, সব সুখ ভাগলো, তখন সেই আত্মা চিন্তা করবে কবে আমার মৃত্যু হবে, মরলেই বাঁচি। মৃত্যু হচ্ছে না দেখে মাঝে মাঝে জানে, যখন শোনে যে পাশের বাড়ির দুধ কোথাও কেউ অল্প বয়সের ছেলে মেয়েরা কোনো কারণবশত মারা গিয়েছে, দুঃখ করে, আমি মরতে চাই, আমার মৃত্যু হলো না। বলা উটোর জমদূত কানা হয়েছে, দেখতে পায় না, আমার বাড়ির দরজা ভুলে গিয়েছে। গাল দিতে আমি শুনিনি, তবে আশ্বাস করতে আমি নিজে কানে শুনেছি। সে বলতে গেলে অনেক কাহিনী, কিন্তু আমি শুনেছি এরকম গাল দেয় অনেক, একদম যারা অনেক দিন থেকে এরকম অচল অবস্থায়, মানে রেগেটাই কী করে, আর শক্তি চল না, সামনে তো দেখতে পাচ্ছেন কাউকে ধরে পেটাবে, যমদূতকে গাল দেয় যে আমি মরতে চাই, আমার মৃত্যু হচ্ছে না, আমাকে নিতে আসছে না। তা মানে কি, ওই শরীরটাকে ছাড়তে চায়, ছেড়ে কোথায় যাবে? আর একটা নতুন শরীর, মৃত্যুর সময় যেমন আবার শুরু হবে এই জন্ম মৃত্যু। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে যদি কেউ মুক্তি পেতে চান, আর সেই মুক্তি দান করার জন্য আসলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি এসে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য এই ঔষধ দান করেন, এই হরিনাম রূপ ঔষধ আর কৃষ্ণ প্রসাদ রূপ পথ্য। এই ঔষধ খাওয়ার সাথে সাথে কিছু পথ্য জিনিস খেতে হবে, নইলে ঠিক থাকবে না শরীর। তাহলে এই শরীর আর রোগাগ্রস্ত হবে না, বৃদ্ধ হবে না, আর মৃত্যু হবে না। শরীরের মৃত্যু হবে, কিন্তু আত্মার আর মৃত্যু। আত্মার মৃত্যু কিভাবে হয়? আত্মার মৃত্যু তখন হয় যখন আত্মতত্ত্ব জ্ঞান কেউ আহরণ করেন না, তখন সে আত্মতত্ত্ব জ্ঞান আহরণ না করার জন্য তার আত্মার অধঃপতন হয়। আর যখন আত্মার অধঃপতন হয় সেটাকে আত্মার মৃত্যু বলে। জানিয়া শুনিয়া পিষ খাইন। কমসে কম প্রভুপাদ বলছেন আমরা ঊর্ধ্বগামী না হতে পারি, অন্তত ভগবান আমাদের যে তার স্বরূপটা আমাদেরকে দিয়েছেন, সেই স্বরূপে পরবর্তী জীবনে যাতে আবার এসে আমরা তার ভজন করার সুযোগ পাই, সেটা তো আমাদের অর্জন করা উচিত। আর তার থেকে বেশি কিছু হলে অনেক সময় আমরা হয়তো আশা ভরসা ছেড়ে দিই, হতাশাগ্রস্ত হতে পারি যে না না কি হবে, সম্ভব না, এ তো অসাধ্য, কোনোদিন আমার দ্বারা সাধন করা সম্ভব না। আমরা ভগবত ভক্তিতে পূর্ণ জ্ঞান লাভ করতে না পারলেও, বা পূর্ণরূপে সেই ভগবত ভক্তি অর্জন করতে না পারলেও, যদি অল্প মাত্রায় একটু শুরু করি তো ত্রায়তে মহত ভয়া, মহা মহা ভয় থেকে আমরা ত্রাণ পেতে পারি। তাই শুধু সজ্জনবৃন্দ, এই হরি ভজনে ভয়ের কোনো কারণ নেই। বিশেষ করে এই কলিযুগে নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। এই কলিযুগে কোনো কষ্ট নেই, কেবল আনন্দ করো, ফুর্তি মারো, মজা মারো, ভগবানকে পেয়ে যাবে। অন্য অন্য যুগে অনাহারে অনানিদ্রায় বন জঙ্গলে গিয়ে তপস্যা করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো। কলিযুগে কেবল নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। তাই শুধু সজ্জনবৃন্দ এই সুবর্ণ সুযোগটি হারাবেন না। এই সুবর্ণ সুযোগ আর আমাদের জীবনে কবে আসবে না আসবে। তাই শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা তৎক্ষণাৎ
চাণক্য পণ্ডিত বলছেন শুভ জিনিস সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে। অশুভ হলে ঠিক আছে, আজ নয় কাল দেখি বিচার করি, কিন্তু এই জগতের মধ্যে সব থেকে শুভ, সব থেকে চমৎকার, সেটা হলো সব থেকে মঙ্গলদায়ক, সব থেকে লাভদায়ক, সব থেকে মজবুত, সেটা হলো এই কৃষ্ণ ভক্তি যাজন, হরিনাম সংকীর্তন। তো এটি সকলেই গ্রহণ করবেন, অনায়াসে চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। প্রতিদিন নিজের বাড়িতে 10-5 মিলি নিজের দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। খোল ঢোল হলে ভালো, নইলে হাতে তালি দিয়ে 5 মিনিট হরিনাম করুন সকাল সন্ধ্যায়। প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য বলছেন, কেউ যদি তার গৃহকে সুখময় আনন্দময় করে তুলতে চান, তাহলে গৃহের সকল সদস্য মিলে সকাল সন্ধ্যায় ভগবানের পবিত্র নাম কীর্তন করুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর গুরুদেব, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য গুরুদেব, তিনি বলছেন পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন ত্রিভুবন মঙ্গলকারী। পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তন, সে বিজয় লাভ করবেই করবে, যে হরিনাম করবে অবশ্যই তার জয় হবে। আর চৈতন্য মহাপ্রভু বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো। মহাপ্রভু বলছেন 10-5, এই হরিনাম করতে হলে 10 থেকে 5 জন একত্রিত মিলে ঘরের বারান্দায় বসে প্রতিদিন করবেন। আর সপ্তাহে একদিন নাম হট্ট করবেন পাড়ার সকলে মিলে, সপ্তাহে সপ্তাহে এক স্থানে বসে নাম হট্ট। বছরে একবার সবাই মিলে গ্রামের মধ্যে সার্বজনীনভাবে এই রকম মহাপ্রভুর উৎসব একটা করবেন। বছরে কম করে প্রত্যেকে একবার করে মায়াপুর যাবেন। একদিন গিয়ে না সন্তুষ্ট হলে পরের বছর 9 দিন গিয়ে থাকবেন। সামনের বছর কারা কারা একদিন গিয়েছেন, একবার গিয়েছেন কারা এখানে মায়াপুরে মাত্র একবার গিয়েছেন? এরকম কে কে আছেন? ওই একজন, অনেকে আছে মাত্র একবার। আর যেতে চান? আর যারা 2-3 বার গিয়েছেন আরো যেতে চান? 9 দিন, সামনে 9 দিন সুযোগ আছে। 9 দিন ব্যাপী 9টা দ্বীপে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু না। 9 দিন আপনাদের আমন্ত্রণ করছি। মার্চ মাসের 1 তারিখে চলে যাবেন, আর 2 তারিখ থেকে পরিক্রমা শুরু হবে। 9টা দ্বীপে 9 দিন সমগ্র বিশ্বের সকল ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হবে। প্রথম দিন যোগপীঠে যাওয়ার সময়, আর লাস্ট দিনে আবার যোগপীঠ হয়ে ইস্কনে প্রবেশ করে সকল ভক্ত একত্রিত হয়ে মহামিলন, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব বন্ধুত্ব স্থাপন করবেন। সারা পৃথিবীর বুদ্ধিমান ব্যক্তিরা তারা প্রয়াস করছে এই প্রতিটা দেশের গণ্ডগোল মিটিয়ে, প্রতিটা সম্প্রদায় জাতির গণ্ডগোল মিটিয়ে মনুষ্য জাতি আমরা একভাবে কিভাবে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পদ্ধতি তিনি দিয়ে গিয়েছেন। সেটি যদি আমরা গ্রহণ করি, অনায়াসে বিশ্ব শান্তি স্থাপন হতে পারে। আর নইলে আমাদের প্রয়াস খালি হতে থাকবে। আজ অবধি কেউ কোনো পন্থা বার করতে পারেনি, কিন্তু মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করলেন, পৃথিবীতে আছে যত নগরাদিগ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো মহাপ্রভুর সেই নাম সর্বত্র প্রচার হয়েছে, সেটা আপনারা প্রমাণ দেখে আসবেন। এবং এটি দিনের দিনে যেই যত বাধা সৃষ্টি করুক না কেন আরও বৃদ্ধি পেতে থাকে। নাম ব্রহ্ম, ব্রহ্ম মানে আগুন। আগুনে যদি কেউ আঘাত করে আগুন আরও ছড়িয়ে পড়ে, ঠিক আছে? সেইটাই খেয়াল রাখতে হবে।
আগুনে যায়, যতই আঘাত করবে আগুন তত ছড়িয়ে যাবে। তো কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ নাম ব্রহ্ম, নাম নামে অভিন্ন আত্মা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর সেই নাম আরও পৃথিবী যে কজন জানতে বাকি ছিল ওই কজন এইবারে জেনে গিয়েছে। খালি ওরা জেনে গিয়েছে, কিন্তু ওদেরকে করাতে হবে, সেটাই কাজ আমাদের। হ্যাঁ, যে বাংলাদেশের কাণ্ডটা নিয়ে সকলে জেনে গিয়েছে, কিন্তু অনেকে চাচ্ছে যুক্ত হতে, কিভাবে হবে তাদের কাছে আমাদের উপস্থিত হবে। সেটার দায়িত্ব সকলের, বিশেষ করে ভারতবাসী সকলের প্রতি সেই দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব যদি আমাদের ক্ষমতা অনুসারে, বেশি ক্ষমতা না থাকলে আমাদের গৃহের মধ্যে তো আমাদের ক্ষমতা আছে, আমরা সকলে নিজেরাই প্রথমে মহাপ্রভুর আদেশ পালন করব, আর নিজেদের ছেলে মেয়েদের তাদেরকে পালন করাবো। এতটুকু দায়িত্ব যদি ভারতবাসী নেয়, তাহলে 20 বছরের মধ্যে ভারত আবার সবার কাছে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। কিসে? এই ধর্মে মহান হবে, আর কর্মেও মহান হবে। আমরা সকলে যেখানে সেখানে স্লোগান দিই, দেয়ালে লিখে দিই, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, কর্মই ধর্ম। সব কর্ম ধর্ম নয়। কোনো কর্ম আছে অধর্ম, আর কোনো কর্ম আছে ধর্ম। যেগুলো শাস্ত্র অনুমোদিত সেটাই ধর্ম, শাস্ত্র বহির্ভূত সেটা অধর্ম। আমরা করি না শাস্ত্র অনুমোদিত না বহির্ভূত, আমরা এই দুটোর মাঝে। আমরা হচ্ছে অকর্ম, যেটা যে কর্মের কোনো ফলের আশা করা হয় না, ভগবদ্গীতায় ভগবান বলছে। আর সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিলেন, সেই গীতার শিক্ষা। সেটাই আমরা যদি কি হবে না হবে সেটা আমরা অত মাথা ঘামাবো না। হরিনাম কলিযুগের যুগমন্ত্র, করা কর্তব্য, এই কর্তব্য জ্ঞানে আমরা করব, তাতেই জগতের কল্যাণ হবে। কিভাবে হবে যায় না, ত্রিভুবনের মঙ্গল হরিনামের দ্বারা, ওটা আমাদের মাথায় ঢুকবে না। না ঢুকুক, আমরা করব, অন্যদেরকে করাবো। যেভাবে হচ্ছে এইভাবে হবে। তখন আর শুধু এই হিন্দু মুসলমানের সমস্যা নয়, আর হিন্দু মুসলমানের সমস্যার সমাধান হয়ে হিন্দু মুসলমান ভাই ভাই খালি হব না, ও খ্রিস্টানরাও ভাই হবে, ইহুদিরাও মামাতো ভাই হবে, কেউ চাচাতো ভাই, কেউ খুড়তুতো ভাই, কেউ মাস্তুতো ভাই। সারা পৃথিবীর যত জীব আছে সকলেই আমরা তখন ভাই ভাই হয়ে যাব। বিশ্ব ভ্রাতৃত্ব তখন স্থাপন হবে, আর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুধু সজ্জনবৃন্দ, সকল অনেক কিছু সমস্যা এই জগতে আছে, সমাধান একটাই, অস্তি এক ও মহান গুণ ভাগবত বলছেন, সেটা হলো হরিনাম। তো দয়া করে সকলে এইটি গ্রহণ করবেন এবং নিজের জীবনে আনন্দ এবং সুখী হবেন, সেই সঙ্গে জগৎকে আনন্দ দান করবেন এবং সুখ প্রদান করবেন। এই প্রার্থনা রেখে আজকের আমাদের হরিকথা এখানেই আমরা বিশ্রাম দিচ্ছি। যদি কারো কিছু প্রশ্ন, যা কিছু আলোচনা হলো, আর যদি আমার কথার দ্বারা কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা করবেন। যেটি খারাপ বলেছি সেটা নেবেন না, ছেড়ে দেবেন, বাদ দেবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটাই নিজের জীবনে ব্যবহার করবেন, গ্রহণ করবেন। নিতাই গৌর।